তোরাই তো কিছু করতেছিস। তো প্রথম দিন আজকে হচ্ছে 29 লিখে দেবে ডেসক্রিপশনে না মে। গুড মর্নিং এভরিওয়ান। 29 মে 2024। আজকে জিমের সামনে থেকে সরাসরি ব্লগ করছি। সোমবার দিন তো বৃষ্টি পড়ছিল, ওই জন্য আসতে পারিনি, কালকে উঠতে পারিনি। আবার ইউজুয়াল যেমন সকালবেলা জিম ছাড়া এখন হবেই না, ঘুম ঘুম চোখ নিয়ে এলাম আর কি। সন্ধ্যার দিকটা অসুবিধা হচ্ছে, ওইদিকে পার্লারে থাকার ব্যাপার থাকে, তারপরে নানান কাজে ব্যস্ত থাকি। এছাড়াও সকালবেলাতে হয়ে গেলে অনেকটাই শর্টেড থাকে, সেটা তোমাদের অলরেডি বলে দিয়েছি আমি। তো আজকের দিনটা স্টার্ট করা যায়। এখন আমি জিমের বাইরে এই কারণে আছি যে জিমটা খোলে যে দাদা, তিনি এখনও আসেননি। 5:59, মানে 6টা বাজতে চললো। আশা করি 3-4 মিনিটের মধ্যে উনি চলে আসবেন। এসে জিমটা খুললে তখন জিমে ঢুকতে পারবো। এখন আপাতত ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই, কারণ ওই দাদার কোনো নাম্বারও নেই যে আমি ফোন করে জিজ্ঞেস করবো উনি কখন আসবেন না আসবেন। তখন মাম্পির জন্যও ওয়েট করছে আর ওই দাদার জন্যও ওয়েট করছে। আসুক, ততক্ষণ এই ব্লগটা স্টার্ট করে নিলাম। তো চলো, গুড মর্নিং অ্যাগেন অ্যান্ড আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। ঘুরে ঘুরে আছি, চোখ মুখ এখনও ফুলে রয়েছে দেখো। আদা বাটা দিতে পারিস, একটু দিতে পারিস, নাও দিতে পারিস, দুটোর মধ্যে যা খুশি। এত গরম ওয়ার্কআউট তো করলাম, বাট একদম পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। তাদের লেগ ওয়ার্কআউট ছিল, করে চলে এলাম। আজকের মতো শর্টেজ। সকালের বেলা ওয়ার্কআউটটা হয়ে গেলে আর কিছু ভাবতে হয় না, বাট চোখটা একটু ঘুম ঘুম করছে, তো ওই হাফ অ্যান আওয়ার মতো মনে হচ্ছে একটু শুতে হবে। তারপর উঠে আজকে বুধবার, তোমরা জানো বুধবার দিন আর বৃহস্পতিবার যেন ছুটি থাকে, বুধবার দিন আমি ওই যেহেতু একটু চাপটা কম থাকে বলে যাই না, বাকি দিন সবগুলো দিনই যাই। আর বিকেলবেলা সন্ধ্যাবেলা যেমন যাওয়ার তেমনি যাবো, সকাল দিকটা বাড়িতেই থাকবো। কিছু গোছাগাছি যদি একটু করে নিতে পারি তাহলে একটু করবো, বারান্দাটা যাচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে। প্লাস আমি দেখলাম আমার মেকআপের ব্রাশ ট্রাশগুলো খুব নোংরা হয়ে আছে, ওগুলো একটু পরিষ্কার করবো। এই সব মিলিয়ে অনেকগুলো কাজ আছে। এখন এই অ্যাপেল সাইডার ভিনেগারটা খাবো, খেয়ে নিয়ে একটু পরে ব্রেকফাস্ট করে চা খাবো। শোনা মালতী, ইয়ে করা যেতে পারে দুপুরে রান্নাটা, না আমার হ্যাঁ দুপুরে ওই আগের দিন যে ছাতুর পরোটাটা করেছিল ওটা কি করতে খুব ঝামেলা হয়েছিল না সহজ ছিল? আছে তো, পুরটা থাকলে তো ভালোই। পুরটা ভালো আছে কিনা দেখে নিবি, দিয়ে ওইটা দিয়ে দুপুরে যে আমাকে করে দিয়ে ব্যাস, আর কিছু করতে হবে না। আর করে দেওয়ার দরকার নেই, তুই তো চলে যাবি। তুই আটাটা শুধু মাসিকে মাখতে বলিস, পুরটা দেখিস ঠিক আছে কিনা। আমি ভোরে খাওয়ার সময় গরম গরম করে খেয়ে নেবো। পুরটা ঠিক থাকলে আর কিছু ভাবতে হবে না। যদি কিছুটা পাই ভেন্ডি আছে Later. বাইরে আজকে একদমই নেই, কিন্তু এত হিউমিডিটি কি বলবো। তবু জানলা দরজা খুলে বিছানা টিছানা পরিষ্কার করে নিলাম। এখনও ল্যাপটপ নিয়ে এডিট করতে বসিনি, ওটা এডিট করবো আজকে না। হঠাৎ করে ওই অ্যাপেল সাইডার ভিনেগারটা খাওয়ার সময় জানি না কী করে কী হলো, মানে জলটা গিলতে গিয়ে পেটে আর মুখে এত ব্যথা যে আমি অনেকক্ষণ ধরে মানে শুরুতেই ব্লগ করতে পারিনি। শরীরটা বেশ খারাপ ছিল, খানিকটা শুলাম, তারপর আমি একটু ঠিক হলাম। মানে এত ব্যথা করছিল যেন মনে হচ্ছে আমার প্রাণটা এক্ষুনি বেরিয়ে যাবে। তো যাই হোক, বিছানা টিছানা রেডি করলাম, এবার আমি এডিট করতে বসবো। আর কালকে তোমাদের রসগোল্লাটা দেখাইনি, অ্যাকচুয়ালি রসগোল্লাটা হয়নি, তোমাদের দেখায় এক মিনিট দাও। দেখো, দেখে তো মনে হচ্ছে অনেক কিছু হয়েছে,
কিন্তু আমি জানি না এটা কী করে হলো না আর কি। মানে আবার সেই বললাম না, আমার হাতে রসগোল্লা মনে হয় জীবনের মধ্যেই হবে না। আমুল গোল্ড দুধের করেছি, রসগোল্লাটা রসগোল্লা হয়নি, এটা স্পঞ্জি ব্যাপারটাই নেই, মনে হচ্ছে একটা এটা কী হয়েছে নিজেও জানি না, কোথায় ভুলটা হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। যাই হোক, এটা নষ্ট তো করবো না, এটা ভাবছি দুধ দিয়ে একটু রসমালাই যদি বানানো যায়, বানানো যাবে না বুঝতে পারছি না কী হবে। এবার ভাবছি গরুর দুধ নেব, গরুর দুধ নিয়ে একবার ট্রাই করবো। এটা আমুল গোল্ড দুধের বলে মেবি হয়নি, বা তোমরা কেউ আমুল গোল্ড দুধের রসগোল্লা করেছো কিনা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর যদি করেছো তো কেমন করে করেছো একটু যদি একটু আইডিয়া দাও, কারণ এটা পুরো ওয়েস্ট গেছে। 1 লিটার দুধ তার রসগোল্লা, দেখতে যতটা ভালো হয়েছে খেতে ততটাই খারাপ হবে, খুব বাজে হয়েছে। ব্লগ এডিট করছিলাম, করতে করতে দেখলাম দিদি ফোন এসে, দিদির সঙ্গে কথা বললাম আর কি। কথা বলে এই যে পমিগ্রেনেট জুস নিয়ে বসেছি। আজকে আর নারিয়েল পানি খাবো না, এক একদিন এক এক রকম খাওয়া ভালো। যদি আমি নারিয়েল পানি বেশি খাই, পমিগ্রেনেট জুস খুব একটা খাওয়া হয় না, তো আজকে দেখলাম একটু খাই। যা গরম পড়েছে, কিচ্ছু ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না। জুস জাতীয় কিছু খেলে আমার পেটটা কেন ব্যথা করছে কি জানি। সকালবেলা তো জলটা খেলাম, ব্যথা করছে, এখনও করছে, খুব বেশি না করলেও করছে। সকালবেলা কেন এরকমটা হলে বুঝতে পারছি না, অসম্ভব ব্যথা করছিল। এখনও যখন সিপ নিলাম তখনও কিন্তু ব্যথা করছে, কারণ মানে বড় বড় ঢোকটা গেলা হবে না মনে হয়। এবার ঠিক আছে, এডিটটা করে নিয়ে ব্লগ পোস্ট করবো, তারপর যাবো স্নান করতে। সকালবেলা ওই অ্যাপেল সাইডার ভিনেগারটা খাওয়ার পর শরীরটা বেশ খারাপই ছিল, একটু অসুবিধা হয়েছিল। অসুবিধা ইন দ্য সেন্স তোমাদের বললাম পুরোটাই। আর যতক্ষণে আমি ব্লগ এডিট করছিলাম, আজকে একটা টেনশন মাথার মধ্যে ছিল আর কি। টেনশনটা হচ্ছে কতক্ষণে 1K সাবস্ক্রাইবার হবে। তো যাই হোক, যেটা আশা করছি সেটা হচ্ছে সন্ধে হতে হতে হয়ে যেতেও পারে আর কি সাবস্ক্রাইবারটা। ইচ্ছে তো আছে যে কেক নিজের হাতে বেক করব, করে সেলিব্রেট করব, বাট যদি না হয় তাহলে একটা কেক কিনেই আনতে হবে। তো সব মিলে একটা মিক্সড ইমোশন নিয়ে আমি, মানে একটা কি বলবো, ভেতরে কেমন একটা আনচান একটা ব্যাপার, একটা অস্বস্তির ব্যাপার, আবার একটা এক্সাইটমেন্টের ব্যাপার, সব মিলিয়ে একটা মিক্সড ইমোশন নিয়ে আজকে এডিট করতে করতে আমার টাইমটা কাটছিল আর কি। এই গরমে যতই চোখ মুখ ঝলসে যাক, একদম কিরকম মনে হচ্ছে অসুস্থ অসুস্থ, বাট মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট জেগে গেছে। এক্সাইটমেন্টটা কয়েকদিন থেকেই হচ্ছিল, বাট সিন্স লাস্টের আজকে বলা যেতে পারে লাস্ট দিন আর কি। এখনও আই এম নট শিওর, তবু তোমাদের একবার দেখাই। 997 সাবস্ক্রাইবার্স, 3 লেফট, আর 3টে সাবস্ক্রাইবার বাকি। আমি আশা করছি যে আজকে হয়তো সাবস্ক্রাইবার গোলটা আমার কমপ্লিট হয়ে যাবে 1000-এর। মানে এক্সাইটমেন্টের লেভেলটা তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। বারবার খুলছি ক্রিয়েটার স্টুডিওটা, কখন 1000 হবে, কখন 1000 হবে। যদিও সেলিব্রেশনের জন্য একটা কেক তো আনার কথা, কিন্তু আমি হঠাৎ করে, মানে কাল অবধি ছিল 92 না 93, হঠাৎ করে আজ সকাল হতে 97, প্রায় 4টে কি 5টে সাবস্ক্রাইবার হঠাৎ করে গেন এতটা একসঙ্গে আর কি হয়েছে। আর যেহেতু আমাদের এখন সাবস্ক্রাইবার গেনটা আস্তে আস্তে হয় না, মানে এমনও হয়েছে যে লাস্ট 15 দিনে একটাও সাবস্ক্রাইবার গেন হয়নি, বাট হঠাৎ করে যে সকালবেলা দেখছি 4টে সাবস্ক্রাইবার সকালে গেন হয়েছে। হ্যাঁ, এরকমও হয়েছে যে একদিনে আমি 12টা সাবস্ক্রাইবারও গেন করেছি, বাট হঠাৎ করে আমি এটা বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি হবে। সো আমি একটা সেলিব্রেশনের যে ছোটো কেক আনানোর কথা ভাবছি, বাট এখন তো এই রোদে এখন আর বেরোচ্ছি না। দেখি স্নান টান করে খেয়েটে বিকেল দিকে একটু রোদটা পড়লে তখন বেরোবো। মানে কি বলবো, মানে আমার কাছে ভাষা নেই, এখন থেকে আমি ভাষা পাচ্ছি না এক্সপ্রেস করার, যে যখন আমি 1K সাবস্ক্রাইবারটা নিজের চোখের সামনে দেখবো তখন আমার কেমন লাগবে। এই তোরা কথা বলতে দিবি না তো, আমাকে কথা বলতে দে প্লিজ। আমার পাখিগুলো শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো। এই দেখো 4টেই আছে এখন। তো মানে রিয়েলি মানে কি বলবো, যাই হোক আগে হোক, তারপর তোমাদের সঙ্গে খুশিটা অবশ্যই শেয়ার কর। আমার মনে হচ্ছে আজকেই হয়ে যাবে, না হলে কাল সকাল হতে তো হয়ে যাবে, কিন্তু এখন অপেক্ষা। যাই হোক, মানে আমি আর বুঝতে পারছি না কি বলবো তোমাদের। তো সবই তোমাদের জন্য, অবশ্যই তোমাদের জন্য, তোমরা যে আমার ব্লগটাকে সাপোর্ট করো। আমি সত্যি কথা বলতে আমি খুব সিম্পল ব্লগ, মানে এমন কিছু মানে আহামরি কিছু করি না, কারণ যেহেতু একা ব্লগ চ্যানেলটা চালাচ্ছি, যারা প্রথম থেকে আমাকে দেখছো, অনেক আপস অ্যান্ড ডাউনস আমার লাইফে গেছে। সো
দেখছো, তারপরও যে তোমরা এত 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 বেশি আমাকে সাপোর্ট করো না, এটাতেই আমি অনেক বেশি মোটিভেশন পাই। আশা করি আগামী দিনগুলোতে যদি চ্যানেলটায় থাকতে পারি তাহলে ভালো ভালো ব্লগ তোমাদের দেওয়ার চেষ্টা করব। আমি নিজেই ভাবি যে সেরকম কিছু তো বানাই না, কিন্তু তবু তোমরা সাপোর্ট তো করো, তো অবশ্যই তো তোমাদেরকে আরও ভালো যেন ব্লগ দিতে পারি এটাই আমি চাই। তো যাই হোক, এতগুলো কথা এখন বলবো না, আগে 1K সাবস্ক্রাইবারের গোলটা ফুলফিল করি, দেন অবশ্যই থাকবে। আর এরই সাথে তোমরা কয়েকদিন থেকে আমাকে বলছো আমার স্কিন কেয়ার দেখাতে, বাট আমি বিশ্বাস করো আমি তোমাদের আমার ব্লগের থ্রুতে দেখেছি, সিন্স অনেকেরই এই কনফিউশনটা রয়েছে যে আমি স্কিন কেয়ারটা দেখাইনি। অনেকেই আমাকে কমেন্ট করছে তোমার ডে অ্যান্ড নাইটে স্কিন কেয়ার দেখা। আমি বিশ্বাস করো তোমরা যদি আমার ব্লগগুলো শেষের দিকে দেখো তোমরা দেখতে পাবে, এটা আমার মনে হয় সবাই হয়তো সমস্তটা শেষ অবধি দেখে উঠতে পারে না, সেই জন্যই কনফিউশনটা হচ্ছে। তো এই 1K সাবস্ক্রাইবারের খুশিতে এই একটা ভিডিও তোমাদের জন্য থাকবে। আমি চেষ্টা করছি 1-2 দিনের মধ্যে ফিল্ম করেই তোমাদের ভালো করে এডিট করে শুধু স্কিন কেয়ারের মধ্যে কোনো ব্লগের কোনো পার্ট থাকবে না, একটা অবশ্যই শেয়ার করবো, কারণ তোমরা বারবার এই কোয়ারিটা করছো। আমি দেওয়া সত্ত্বেও হয়তো কোথাও না কোথাও বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তো সেই জন্য তোমার জন্য অবশ্যই থাকবে। এটা এমন একটা খুশির দিন, আমি গিভঅ্যাওয়ে বলতে সেরকমভাবে তো কিছু এখন রাখতে পারছি না, বাট অবশ্যই 10K সাবস্ক্রাইবার বলে আমি গিভঅ্যাওয়েটাও রাখবো। তো 1K সাবস্ক্রাইবারে তোমাদের জন্য এই স্পেশাল ভিডিও থাকবে যে আমার স্কিন কেয়ার রেজিমটা কী, এবং আমি তোমাদের স্পেসিফিক্যালি বলে দেবো কোন স্কিন টাইপের জন্য আমার স্কিন কেয়ারটা করছি। তো আপাতত ব্লগ আমি এক্সপোর্ট হতে দিলাম, যেটা আজকে পোস্ট হবে। এখন দুপুরের লাঞ্চে আজকে খাবো ছাতুর পরোটা। তো স্নানটা করতে যাওয়ার আগে ছাতুর পুরটা ভরে নিই, ধরো গরমে এমনি রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না। যদিও দেখো মানে রোদ খুব একটা বেশি নেই, কিন্তু মানে ওয়েদার হচ্ছে পুরো হিউমিড, পুরো কলকাতার মতো ওয়েদার আজকে, পারা যাচ্ছে না। এই যে ছাতু পরোটা খাচ্ছি, ওই জন্য ছাতু পরোটার পুরটা ভরে রেখে দিলাম। এরপর আমি এখন যাবো স্নান করতে। বিকেল 4:50 রেডি হয়ে পড়লাম, পরে মানে বেরিয়ে যাচ্ছে এখন। মাসি সুইতকে জেগে আছে, হ্যাঁ সুইতকে চাটা দিয়ে দিও, চাটা খুঁজছিল এমনিও, ঠিক আছে দিয়ে দিও, ঠিক আছে। আর ক্লায়েন্টের অ্যাপয়েন্টমেন্ট আছে সকাল থেকে, যদিও কাজ চলছে, তো ওটা তো তনুশ্রী ওরা করছিল, বাট এটা ক্লায়েন্ট আলাদা করে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, সেই জন্য চললাম। মোটামুটি 8টা, আর আমার এদিককার কাজ টাজ পুরো শেষ। এখন আমি বাড়ি ফেরার সময় এখান থেকে একটা কেক কিনে নিয়ে যাবো। 798 এখনো অবধি দেখলাম সাবস্ক্রাইবার। তোমাদের বলেছি সকালবেলা, সকাল থেকে মনটা কেমন আনচান করছে। একবার দেখছি, খুলছি, আর দুটো সাবস্ক্রাইবার হলে আমার 1K মাইলস্টোনটা পেরিয়ে যাবে। আজকে রাতের মধ্যে যেন হয়ে যায়। আজকে রাতে যদি না হয় তাহলে কাল সকালে, বাট কেকটা নিয়ে রাখাটাই বেটার। আরেকটা হচ্ছে কেক ভেবেছিলাম নিজে প্রিপেয়ার করবো, বাট আমি ভাবিনি হঠাৎ করে এত তাড়াতাড়ি সাবস্ক্রাইবার গেন হবে। মানে কাল রাত থেকে আজ সকাল অবধি মোটামুটি 5-6টা সাবস্ক্রাইবার, মোটামুটি 7টার মতো সাবস্ক্রাইবার গেন হয়েছে। এত তাড়াতাড়ি এটা হয়ে যাবে এটা ভাবিনি, বাট আই এম রিয়েলি ভেরি হ্যাপি। তার জন্য নয় যে কেন হতেই হবে আর কি, বাট আমি বলছি আর কি, আমি ভেবেছিলাম কেকটা তাহলে প্রিপেয়ার করবো, বাট এত তাড়াতাড়ি এটা না মানে হয়ে যাওয়ার জন্য আমি কেক প্রিপেয়ার করার টাইমটা পাচ্ছি না, কারণ এখন বাড়ি যাবো, গিয়ে কেক প্রিপেয়ার করবো, তা করতে করতে তো আমাদের এই দিকটা হয়ে যাবে। তো সেই জন্য এইবারটা হচ্ছে না, তবে পরের বার চেষ্টা করবো। আচ্ছা কখন হয়ে যাবে বোঝা মুশকিল। আমি দেখবো যে এই দিক দিয়ে বাড়ি যাচ্ছি, যেতেই হয়ে যাচ্ছে, তো সবটা একটু ভাবার বা দেখার ব্যাপার আছে। তো চলো ফটাফট যাই, কেক সিলেক্ট করে একটা ছোট্ট মতো কেক নেবো, তাহলেই হবে। 999, আর এই মুহূর্তে বাড়িতে কেউ নেই, আমি জাস্ট একা। 1 মোর সাবস্ক্রাইবার। মোমেন্টটাকে আমি ক্যাপচার করতে চেয়েছিলাম, শেষমেশ আমি দেখলাম যে টাইম ল্যাব দিয়ে রাখি। আমার আন্দাজও ছিল না যে টাইম ল্যাব দিলেও এত তাড়াতাড়ি 999 থেকে 1K হবে। তোমাদের মনে হতেই পারে যে আবার এমন কি ব্যাপার, কিন্তু সত্যি এই মোমেন্টটা আমি ক্যাপচার করতে চেয়েছিলাম, অ্যান্ড হিয়ার ইট ইজ।
ফাইনালি আমার সাবস্ক্রাইবার ডান। আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম সেই মোমেন্টে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর সেই সময় বাড়িতে আমি একা, কেউ নেই, ইউবি পড়তে গেছে আর সুইতেও ছিল না। মানে এরকম টায়ার্ড ফেসে যেমন আমি মানে ভীষণ এক্সাইটেড। আমি ভাই আসছে তো এলে একটা কেক এনেছি, সেই কেকটা কেটে সবাই মিলে জাস্ট সেলিব্রেট করবো। এরকম করে আস্তে আস্তে যেন 10K সাবস্ক্রাইবার্সও হয়ে যায়। যাক, ওরা আসুক, ওদের সামনে বাকি কথাটা বলবো। আমি এক্সাইটমেন্ট আমার ধরে রাখতে না পেরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি খুব 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 হ্যাপি। এবার একটা মাইলস্টোন পার করলাম, চেষ্টা করব আরও ভালো ভালো করে যেন ব্লগ দিতে পারি। মানে এটা আমার তরফ থেকে একটা মানে আমার জন্য একটা লার্নিং আর কি, যে একটা মাইলস্টোন পুরো করেছে, এবার আরও ভালো ভালো ব্লগ দিতে হবে। রিয়েলি ভেরি এক্সাইটেড। কী যে ভালো লাগছে ল্যাপটপটা এইভাবেই খুলে রাখতে, দেখতে ভালো লাগছে। আমি এখানে 1K হয়ে আছে এখনও, এর থেকে বেশি বাড়েনি, বাট ভীষণ ভালো লাগছে। তোরাই তো কিছু করছিস না, তোরা এত সাইলেন্ট কি একমাত্র আমাকে যদি চেয়ার আপ করে করে একটু ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছে। শোনা, এত ওভার এক্সাইটেড হলো হবে না মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি আমি বুঝেছি তোমার কথাটা, বুঝেছি। ও আমাকে চেয়ার আপ করছে। আর ইউবি আর ভয় পেয়ে গেলাম। করবে না, আয় বাবু তুই ক্যামেরাটা ধর, মামাকে খাওয়াই। ওরকম নয়, দেখে চালানো গাড়িতে হবে। কেন তুই খাবি না? আমি খাবো তো, আজকের দিনটা মনে রাখতে হবে, যেখানে এই মাইলস্টোনে পুরো করেছি। কোন দিন? আজকে হচ্ছে 29 মে। হ্যাঁ, চিংড়িটা খাও, চিংড়িটা খাও। এই তো বড় অবদান আছে একদম। বড় অবদান তো হতোই না, সোনা সোনা। থ্যাংক ইউ, কেক লাগালে মাথায়। কই ও থাকো, একটু লাগো। ফাইনালি 1K সাবস্ক্রাইবার ডান। আজকে 29 মে 2024। এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এটা আমার কাছে অনেক বড় দিন। যদিও ইউটিউবে এরকম 1K সাবস্ক্রাইবার্স আমি আগে পেয়েছি, এই উপলব্ধিটা আমার আগে হয়েছে, বাট একটু মন খারাপও আছে যে এতদিনে হয়তো ইউটিউবে কত সাবস্ক্রাইবার হয়ে যেত তার নয় ঠিক। বাট ঠিক আছে, যেটা গেছে সেটা নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই। নতুন মাইলস্টোনকে রিচ করলাম, তোমাদের সাপোর্টটা ভীষণ ভীষণ দরকার। ছোটো করে সেলিব্রেট করে সত্যি বিশ্বাস করে ইচ্ছে ছিল নিজের হাতে কেক বেক করে কাটবো, বাট হঠাৎ করে আজকে কাল রাত্রে 992 সাবস্ক্রাইবার্স থেকে আজকে হঠাৎ করে যে এরকম মানে আমি সাবস্ক্রাইবার গেইন করবো এটা আমি ভাবিনি। সেই জন্য হাতে টাইমটা কম ছিল বলে সাবস্ক্রাইবার মানে কেক বেক করতে পারিনি, তার জন্য আমি রিয়েলি ভেরি সরি। এরপর 10K বা 5K যখন হবে তখন অবশ্যই চেষ্টা করবো তো আগে থাকতে কেক বেক করতে, কারণ কেকটা বেক করতে আমি ভালোই বাসি। আর তোমাদের উইশেস, তোমাদের প্রিয় সবই সাথে থাকবে আমি জানি। তোমাদের মধ্যে কিছুজন সাবস্ক্রাইবার্স বলা ভুল হবে, আমার মেম্বারই বলা যেতে পারে, আমাকে অনেকবার বলেছো, রিমাইন্ডার দিয়েছো, দিদি আর 2 দিন, দিদি আর 8 জন, দিদি আর 5 জন করে। তো তোমরাও নিশ্চয়ই এটা দেখে খুশি হয়েছো। তুমি আমার বক্তৃতা শুনছো, তোমরা এটা নিশ্চয়ই দেখে খুশি হয়েছো। তো থ্যাংক ইউ, তোমাদের সকলকে থ্যাংক ইউ। একটা 4 বছরের হার্ড ওয়ার্ক কিন্তু এর পেছনে লেগে আছে। মানছি অনেকটা মাঝে একবার করে গ্যাপও পড়েছে, বাট 4 বছর ধরে কিন্তু চ্যানেলটা কন্টিনিউয়াস আমি চালাচ্ছি আর কি। তো সকলকে অনেক অনেক থ্যাংক ইউ। আর ব্লগ এন্ড করছি না, এখন কেকটা সবাই মিলে খাই। আজকে চিট ডে হয়ে যাবে, অসুবিধা নেই। আমার এটা কামিয়াবির কেক তো খেতে হবে, একটুখানি খাবো। আর রাতে যা নর্মাল ডিনার তাই। তো চলো কেকটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। রাতের বেলা আর কোনো রান্না করিনি, একটা রুটি আর আগের দিনে মালতীরা যে চিকেনটা করেছিল ওটাই একটু খেলাম উইথ আ স্লাইস অফ পেঁয়াজ, অ্যান্ড দ্যাটস ইট। জাস্ট বলে বোঝাতে পারবো না হাউ মাচ হ্যাপি আই অ্যাম টুডে। ভীষণ খুশি আমি। কালকে একটা ছোটো মতো সেলিব্রেশন আবারও হবে, সবাইকে রাতে ডিনারে ইনভাইট করেছি। এখনও মেনু ডিসাইড করিনি,
কালকে ব্লগে সবটা তোমাদের দেখতে পাবে। সবার প্রথম কালকে সকালে যেমন জিম যাই তেমনি যাবো, এটাই প্ল্যান করছি। তারপর বাড়ি এসে স্নান করে মন্দিরে যাব। একবার গিয়ে ঠাকুরকে প্রণাম করে পুজো দিয়ে আসাটা তো মানতে একটা নতুন আরেকটা জার্নি বলতে পারো, আর একটা নতুন মাইলস্টোন। তো ঠাকুরের আশীর্বাদ নিয়ে সবটা শুরু করবো ভেবেছি। এখন দেখা যাক কতদূর কী হয়। মোট কথা কালকেই পুজোটা দিয়ে দিলে ভালো হয়, অসুবিধা কিছু হওয়ার কথা নয়। তবে রান্নাবান্নার প্রিপারেশন রয়েছে, সমস্তটা রয়েছে, তো সবটাই একসাথে করার ইচ্ছে আছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। হ্যাঁ জানি তোমরা অনেকেই আমার এই সাবস্ক্রাইবার কাউন্ট নিয়ে অনেকেই ভীষণ ওয়েট করেছিলে। যারা ওয়েট করেছিল তারা নিশ্চয়ই ভীষণ খুশি হয়েছে। বাকি যারা তোমরা আমার ফ্যামিলি মেম্বার তারাও ভীষণ খুশি হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। তো ব্লগটা বেশি বাড়াবো না, এরই সাথে ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি আগামী দিনে তোমাদের ভালো ব্লগ দিতে পারবো। এই আশীর্বাদ করো, পাশে থাকো, বাকি সব ঠিক হবে। চলো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার। সবাই খুব ভালো থেকো।